আসসালামু আলাইকুম। ফেসবুকের সে তৃতীয় নম্বর ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখব ট্রাফিক অ্যাডস নিয়ে। ট্রাফিক অ্যাডটা কি? ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা কিভাবে এখন কিছু ফেসবুক থেকে কিছু ভিজিটর নিয়ে যাব আমাদের ওয়েবসাইটে। এর জন্য আমাদের ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করতে হয়। ট্রাফিক অ্যাডস এর মাধ্যমে আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট থাকতে হবে। এখন ওয়েবসাইট না ছাড়া আমরা ট্রাফিক অ্যাডসটা রান করতে পারবো না। চলুন আমরা ডিসপ্লেতে দেখে নিই। এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট থেকে ট্রাফিক্সে আসার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে পর ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইনটা সিলেক্ট করে কন্টিনিউ করব। প্রথমে আমরা হচ্ছে এখানে অ্যাডস এর নাম দেব। চাইলে আমরা হচ্ছে ডেলি বাজেট, অ্যাডসেট বাজেট বা ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা এখান থেকে নেক্সটে আসবো। তারপর এখানে আমরা হচ্ছে নাম দিব। তারপর এখান থেকে আমরা ইথের কাতে টপিক নিতে চাই, মেসেঞ্জার আছে, এখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা সিলেক্ট করব। ম্যাক্সিমাম নাম্বার ক্লিক নিতে চান নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ? এখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ হচ্ছে ল্যান্ডিং ভিউ নিতে পারি, অথবা এখান থেকে চাইলে আরো কিছু অপশন আছে সেগুলো আমরা দেখতে পারি। এখান থেকে রিচ আছে, এখান থেকে হচ্ছে কনভার্সন আছে। যে কোনো আমরা সবসময় ম্যাক্সিমাম নাম্বার অফটা ল্যান্ডিং পেজে ভিউটাই নিতে চাই। তারপর এখান থেকে আমরা নিচে আসবো। একটু নিচে আসলে এখানে হচ্ছে সমর অপশনে ক্লিক করে আমরা সবকিছু দেখে নেব। তারপর এখান থেকে আমরা ডেইলি বাজেটটা সেট করে দিতে পারি বা লাইফ টাইম বাজেট। ধরেন আমি ডেইলি বাজেট 30 USD দিয়ে দিলাম। $5 দিয়ে দিলাম ডেইলি বাজেট। তারপর এখান থেকে আমরা স্টার্ট ডেট এবং হচ্ছে ইন ডেট সেট করে দিতে পারি। সেট করার পর আমরা এখান থেকে নিচে আসবো। এখান থেকে আমরা হচ্ছে পাবো হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সে আসার পর এখান থেকে হচ্ছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করব। তারপর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা এখান থেকে হচ্ছে অডিয়েন্সটা ডিটেলস, টার্গেটিং, বয়স এবং হচ্ছে লোকেশনটা সেট করে দিব। সেট করে দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে প্লেসমেন্টটা প্লেস এখান থেকে চাইলে আমরা প্লেসমেন্টটা সেট করে দিতে পারি ম্যানুয়ালি। এখান থেকে ম্যানুয়ালিতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা একটা কাতে দেখাতে চাচ্ছি ফেসবুকে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আদার্স, যে কোনোটা আমরা ফেসবুক আর ভাইয়া ইনস্টাগ্রামে। মানে প্লেসমেন্টটা তো মনে হয় সেট না করলেই ভালো হয় না ওটা মানে হ্যাঁ, ফেসবুকের হাতে রেখে দিলেই ভালো হয় নাকি? আপনারা চাইলে রাখতে পারেন, তবে হচ্ছে আপনার ক্লায়েন্ট অনেক সময় বলবে আমার হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে হচ্ছে অডিয়েন্সটা বেশি আছে, হুম হুম যার কারণে আমরা চাইলে এই দুইটা হচ্ছে অপশন দিতে পারি। হুম। তারপর এখান ভাইয়া থেকে আপনি কি টিকটক ভিডিও এই অ্যাডসটা পারেন? ওটা দেখাইবেন একটু। হুম, ওটা এখন তো নেক্সট, টিকটক অ্যাডস এর অনেক চাহিদা। ওটা শুরু করব আমরা পরবর্তীতে। তারপর এখান থেকে সবকিছু আমরা চাইলে কাস্টমাইজ করে দিতে পারি। তারপর নেক্সটে ক্লিক করলে আমাদের মোটামুটি ট্রাফিক একটা সেট করা কমপ্লিট। এখানে আসে আপনারা হচ্ছে অ্যাডসে এসে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে আপনাদের ল্যান্ডিং পেজ যেটা, ধরেন আমি একটা ওয়েবসাইট ওপেন করে নিই।
ধরেন এটা হলো হচ্ছে আমার হচ্ছে শপিং পেজ বা শপ পেজ। এই লিঙ্কটা এখন হচ্ছে আমি, যদি না আমি এই পেজে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ হচ্ছে ভিউ নিতে চাই, তাহলে এই পেজের লিঙ্কে কপি করে নিয়ে আসি, এখানে আমরা জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা যে কি ভিডিওটা দিব সেই ভিডিওটা এখান থেকে হচ্ছে অ্যাড সেট থেকে আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভে ম্যানুয়ালি আপলোড করে দিতে পারি, সিঙ্গেল ভিডিও আর ইমেজ আপলোড করে দেওয়ার পর আমরা সবকিছু চেক করে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে পাবলিক করে দিতে পারি। এখন আমি পাবলিক করতে পারতেছি না, আমার হচ্ছে এখানে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টে কিছু সমস্যা আছে, যার কারণে হচ্ছে অ্যাডসটা পাবলিক করা যাবে না। এখানে দেখেন দুইটা ইরর ধরছে, আপনাদেরও যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে এরকম ইরর আসবে। আমার কাছে হচ্ছে কিছু টাকা পাবে হচ্ছে, যার কারণে আমার অ্যাডস অ্যাকাউন্টে এই পেমেন্টটা ডিউ পড়ে আছে। পেমেন্টটা যখন আমি পে করে দিব তখন হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টটা আবার আগের মতো অ্যাক্টিভ করতে পারবো। আপনাদেরও যদি ফেসবুক আপনাদের যদি অ্যাডস এর কিছু টাকা থাকে, বাকি থাকে, তাহলে আপনারা ওটা যতক্ষণ না পরিশোধ করবেন ততক্ষণ আপনারা কোনো প্রকার অ্যাডস পাবলিক করতে পারবেন না। আশা করি বোঝাতে পারছি। মানে ভাইয়া আগেরটার যদি টাকা বানা থাকে তাহলে নতুন করে আরেকটা চালু করতে পারবো না, এই তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার অ্যাডস অ্যাকাউন্টে যে আর কোনো ভাই পেমেন্ট ধরেন বাকি আমি থাকে। অ্যাড চালাতে চালাতে এখন আমার কার্ডের টাকা শেষ, মানে আমার অ্যাডসটা আরো কিছুদিন চলবে, তাহলে এটা কি কমপ্লিট করা যাবে? মানে উনি হ্যাঁ, কি, মানে ফেসবুক কি ধার দেবো নাকি? হ্যাঁ, ফেসবুক থেকে আপনি কিছু টাকা ধার পাবেন, $2 বা যতক্ষণ আপনার হচ্ছে একটা পেমেন্টের একটা নির্দিষ্ট একটা ডেট বা সময় থাকে। ধরেন আপনার হচ্ছে কারো হুম কাছে হুম। থেকে $4 থেকে $5 হওয়ার পর পর ও নিজে অটোমেটিক টাকা কেটে নেয়। আপনার হ্যাঁ, যদি কেটে নাই, ওটা দেখেছি আমি, ওটা $5 $10 করে কেটে নাই। আমি বলতেছি ধরেন আমি একটা ad মানে সেট করে দিলাম, পাবলিশ করে দিলাম, এখন হ্যাঁ, আমার কার্ডের টাকা শেষ, ধরেন আরো কিছু দিন বাকি আছে। আমি আপনাকে ওঠাই বলতেছি, আপনার যদি ওই $10টা পেমেন্ট সম্পূর্ণ না হয় তাহলে আপনার অ্যাডসটা চলতে থাকবে। $2-3 হয়তো আপনি এক্সট্রা বেশি চালাবেন। এই তো আমারটা তো দেখতে পারলেন, আমার হচ্ছে এক্সট্রা হচ্ছে হুম হুম এক হুম। 1.14 হচ্ছে ডলার হচ্ছে বেশি চালানো হয়েছে, যার কারণে এটা আমার হচ্ছে অফ আছে। আমার ধরে হচ্ছে কার্ডটা ফেলছে। আমি ফ্রিজ করে রাখছি, যার কারণে পেমেন্ট ট্রানজেকশন করতে পারিনি। এই কারণে হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টটা মোটামুটি ধরেন ডিজিবল বলা যায়, ডিজিবল করে রাখছে। আপনাদেরও যদি এরকম পেমেন্ট সমস্যা থাকে তাহলে আপনাদের সেম এরকম হয়ে থাকবে, যখন পেমেন্ট করবেন আবার আপনাদের অ্যাডস অ্যাকাউন্টটা সচল করে দিবে। বুঝতে পারছেন? হুম, বুঝতে পেরেছি। এভাবে সবকিছু সেট আপ করার পর এখান থেকে পাবলিক করলে আমরা মূলত আমাদের অ্যাডসটা পাবলিক করতে পারবো।